মসজিদের ভিতরে কি হচ্ছে এগুলো? এটা কি হলো? কিসের শব্দ হলো? তুই আমার জামা ছিঁড়লি কেন? ও তোমার না জানলেও চলবে। বুঝলাম না, মসজিদের ভিতর তুই আমার জামা ছিঁড়ে ফেললি, আবার বলছিস বোঝা লাগবে না। তোমার জামা ছিঁড়েছি, ঠিক কাজ করেছি। দরকার হলি আবার ছেড়বো, তাও তোমার এই জামা পরে নামাজ পড়তে দিচ্ছি না। আবার কইস ঠিক কাজ করেছি। আরিফ ভাই, এই জায়গাটায় কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। চাচা ভালো মনে নামাজ পড়তে আসলো, আপনি তার জামাটা ছিঁড়ে দিলেন কি করতে? কি হয়েছে? দেখেন ইমাম সাহেব, আপনাদের এত না বুঝলেও হবে। আমি যা করেছি ঠিক কাজ করেছি, ভালোর জন্যই করেছি। শোন আরিফ, কাজটা কিন্তু তুই ঠিক করলি না, হিসেবটা তোলা থাকলো। হিসেবটা যখন তুলেই রাখবা, তাহলে আবার এইটুক বাড়ি নিয়ে যে কী হবে মসজিদ মুসপানে। আরিফ ভাই, আপনার মসজিদের ভিতরে এই রকম বিয়াদবিটা করা আপনার ঠিক হয়নি। মুখ সামলে কথা বলবেন ইমাম সাহেব। আপনি ভুলে যাবেন না, এই গ্রামে শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি একমাত্র আমি। কত যে শিক্ষিত সে আমার ভালোই জানা আছে। আপনারা চলেন, আরবি পড়তে চলেন, চলেন চলেন চলেন। পাঞ্জাবিটা ভালোই শ্বশুর দিল। আজকে তোমার পাইছি চান্দু, আমার জামা ছিঁড়া। তুমি আমার এই পাঞ্জাবিটার কি হাল করলে? এখন দেখ কেমন লাগে। সেদিন তো ভরা মসজিদের ভিতরে আমার জামাটা ছিঁড়ে দিলি। তাই বলে তুমি আমার নতুন পাঞ্জাবি ছেড়ে দিবা? এই পাঞ্জাবির দাম কত জানিস? আমার শ্বশুর দিয়েছে। তুই আমার এই জামাটাও ছিঁড়লি, তোর জামা ভর্তি দেবো। ওরে তুই আবার আমার জামা ছিঁড়েছিস। তোর দেখে নিবানে। যা তুই দেখে নিস। তুই আমার নতুন বান্ধবী ছিঁড়েছিস না? তুই আমার শ্বশুরের দিয়ে বান্ধবী ছিঁড়ে দিস, তোর আমি দেখে নিবানে। চেয়ারম্যান সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর এই অবস্থা কেন? মাহমুদ ভাই, তোমারও দেখছি জামা কাপড় ছেঁড়া। এই দেখেন, ওই আরিফুল আমার জামা ছিঁড়ে কি করেছে। এই মাহমুদ চাচা আমার শ্বশুরের দিয়ে 3,000 টাকা দামের বান্ধবী ছিঁড়ে দিয়েছে। চুপ কর। আমার শ্বশুরের দিয়া বান্ধবী ছিঁড়ে দিয়েছে, বড় সাধু উনি একেবারে। মাহমুদ ভাই বসো। চেয়ারম্যান সাহেব, আমি এমনি এমনি ওর পাঞ্জাবি ছিঁড়িনি। সেদিন আমি মসজিদে গেছি, ও ভরা মসজিদই আমার জামা ছিঁড়ে দিয়েছে। চেয়ারম্যান চাচা, আমি আরিফুল এই গ্রামের একমাত্র শিক্ষিত জ্ঞানী ব্যক্তি। আমি কোনো কাজ এমনি এমনি করিনি। তার জামা ছিঁড়েছি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। বিরাট শিক্ষিত আর জ্ঞানী ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, তোর কারণটা কি সেটা বল। তাহলে শোনেন চেয়ারম্যান চাচা, আমি তো তার জামা কাপড় এমনি এমনি ছিঁড়িনি। সে হাটে বাজারে যায় নতুন নতুন জামা কাপড় পরে, আর মসজিদে আসে আল্লাহর ইবাদত বন্দিগি করতে দেশের পুরনো জামা কাপড় পরে। তার কতদিন ধরে কইছি, মাহমুদ চাচা আল্লাহ তো আপনার টাকা পয়সা কম দিইনি, আপনি একটু ভালো জামা কাপড় পরে আসবেন। সে আমার কোনো কথাই শোনে না, তাই দিছি জামাটা ছিঁড়িয়ে। হ্যাঁ, আমি কোনে কোন জামা কাপড় পরে যাব তোমার কাছ থেকে শুনে যেতে হবে আমার। এই তুমি থামো। তারপরে বল। তারপর আর কি, 2-3 দিন ধরে বলেছি, শুনিনি, দিছি তার জামা কাপড় ছিঁড়ে। তারপরেও যদি একটু শিক্ষা হয়। ও এই ব্যাপার। আরিফুল, তুমি যত জ্ঞানী ব্যক্তিই হও, এই সামান্য ব্যাপার নিয়ে তোমার এত পানিতে নামা উচিত হয়নি। চেয়ারম্যান চাচা, আপনি একটা কথা বললেন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। আমি যদি তার ভুল ত্রুটি না ধরিয়ে দিই, তাহলে আমি পরকালে যে দায় হয়ে থাকবো না। শোনেন আরিফ ভাই, এই কথা ঠিক যে একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, সেইটা হচ্ছে আয়না কখনো কিন্তু কথা কয় না, চুপি স্বরে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে দেয়। আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মানুষের ভুল ত্রুটি ধরায় দেবেন, ঠিক আছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে না। কারণ প্রকাশ্যে মানুষের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত। ইমাম সাহেব একদম ঠিক কথা বলেছেন। আর মাহমুদ চাচা, আপনারও একটু ভুল আছে। আমরা মসজিদে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। আপনি কুটুম বাড়ি গেলে ভালো পোশাক পরে যান। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে অবশ্যই আপনার ভালো পোশাক পরে আসা উচিত। আর আরিফুল ভাই, আপনি যে নিজেকে এত জ্ঞানী দাবি করেন, আপনি কি জানেন যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো জ্ঞানের অহংকার করে না। জ্ঞানী ব্যক্তির জ্ঞান প্রকাশ পায় তার ভালো কর্মের মাধ্যমে। সুতরাং এইভাবে আত্ম অহংকার করবেন না।
ইমাম সাহেব কি বলেছে বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ তাহলে যাও, সবাই যার যার বাড়ি যাও, আর ঝামেলা ফ্যাসাদ করো না। তোমাদেরকেও বলি, বয়স হয়েছে, এখন নিজেদেরকে একটু শুধরাও। ইমাম সাহেব, চলেন উঠে পড়ি।